বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন, এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্তরা সেই মুহূর্তে আছি নিকুঞ্জ খিলকেট, ঢাকা, বাংলাদেশ। আজ 22/3/2025 সাল, মার্চ মাসে 25 সাল, দুপুর সময় এখন ঠিক 2টার উপরে বাজে। এই ভিডিও চিত্র ধারণ, রমজান মাস, রোজার মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস চলে যাচ্ছে। রোজার আজ 21 দিন মনে চলে যাচ্ছে। ঢাকার আবহাওয়াটা দেখেন, মেঘলা আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি হতেছে, হালকা ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আকাশটা দেখেন মেঘলা, একেবারে মেঘ দেন, এই যে মেঘ জমে আছে আকাশে, মেঘ জমে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে বৃষ্টির ফোঁটা একটা একটা পড়তেছে, তো বড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা এইলো ঢাকার অবস্থা দেখেন, যেদিকে তাকাবেন বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি আর বাড়ি। কী পরিমাণ মানুষ ঢাকায় বসবাস করে। বলা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ হলো রাজধানী, এখান থেকে এই সারা বাংলাদেশ সব জিনিস পরিচালনা হয়। আর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চিটাগং, মানে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। আর পর্যটন শহর হলো কক্সবাজার, বাংলাদেশের পর্যটন শহর হলো কক্সবাজার। এইভাবে এক একটা জেলায় এক একটার জন্য বিখ্যাত, এক একটা বিভাগ বা এক একটা জেলা বাংলাদেশের এক একটার জন্য বিখ্যাত হয়। বন্ধুরা এই যে মানুষ দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং 100 বছর আগে এখানে কোনো বিল্ডিং ছিল না, অর্থাৎ 50 বছর আগে কোনো বিল্ডিং ছিল না। আবার 50 বা 100 বছর পরে থাকবে কোনো গ্যারান্টি নাই। এবার বিল্ডিং মেয়াদ শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। আবার তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, এনে হামলা হতে পারে বড় ধরনের, কিছু একটা হবে। 100 বছর পরে থাকবে না বিল্ডিং, নতুন করে আবার উঠতেও পারে, নতুন মানুষ আসবে, নতুন প্রযুক্তি আসবে, নতুন কিছু হবে। এই যে একটা সৃষ্টি আবহমান ধারা, এই ধারাটা চলবেই, কিয়ামত পর্যন্ত চলবে। আর আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, অর্থাৎ কিয়ামতের সন্নিকটে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হইলেই একটা বড় কিয়ামতের একটা বড় আলামত তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা মালহামা, এটা হাদিসও আসছে। বিশাল এই মালহামাতে 99 জন লোকই মারা যাবে। হ্যাঁ, অল্প কিছু সারা পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকবে, কারণ এটা পারমাণবিক অস্ত্রর মহড়া হবে। আর পারমাণবিক হামলা হবে এক এক দেশের উপর। একটা পরমাণু অস্ত্র ফালাইলে এই কিলকাতা এরিয়া কেন, গোটা ঢাকা শহরটা তছনছ হয়ে যাবে। তাহলে বুঝেন পরমাণু শক্তিটা কি। এই অনুপরমাণু থেকে এই পরমাণু অস্ত্রের খেলা, এই খেলায় মেতে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে। তাহলে আমরা বুঝতে পারতেছেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে। এরপরেই ইমাম মাহদীর বিশাল মালহামার পরে ইমাম মাহদীর আগমন ঘটবে। ইহুদিদের ঈসা আলাইহিস সালাম দাজ্জালটা হত্যা করবো, ইহুদিদেরকে হত্যা করবো। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম ওনারা এসে দাজ্জালকে হত্যা করবে। এই দাজ্জাল ইহুদি খ্রিস্টানদের মধ্যেই দাজ্জাল। এরা এখন যারা গণহারে শিশু এবং নারী পুরুষ সবাইকে হত্যা করতেছে গণহারে, ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরায়েল একদিন ধ্বংস হয়ে যাবে। সেটা কিয়ামতের আগে এরা নির্বিচারে ধ্বংস হবে। এরা গাছের নিচে বলায়, মাটির নিচে, গর্তের নিচে বলায় থাকলেও রেহাই পাবে না। শিশু থেকে আবার বৃদ্ধ সবাইকে হত্যা করা হবে। সেই দিনও আসতেছে ইহুদিদের জন্য, অপেক্ষা কর তোরা ইহুদিরা, সেই দিনও আসতেছে যেদিন তোরা ধ্বংস হয়ে যাবে, নির্বিচারে ধ্বংস হবে। শিশু থেকে আবার বৃদ্ধ এখন হত্যা করতেছিস, এই হত্যার পরিণতি তাদেরও হবে ভয়াবহ। সেই দিনও অপেক্ষামান করতেছে। সেই দিনে অপেক্ষা কর ইহুদি জাতি, তাদের উপর অভিশাপ, তাদের গোটা জাতির উপর অভিশাপ। তারা গোটা জাতি ধ্বংস হয়ে যা, গোটা জাতি ধ্বংস হয়ে যা। বিশ্বনবী সেলাই আমার দোয়া কবুল করেন আল্লাহ পাক, কবুল করেন না মঞ্জুর করেন। এ হলো আজকের ঢাকা শহর। দেখছেন বন্ধুরা ঢাকা শহর চিত্র, কী পরিমাণ বিল্ডিং দেখেন, চোখ যেদিকে যায় বিল্ডিং আর বিল্ডিং। দেখছেন বন্ধুরা আজকে রাজধানী ঢাকা শহর আপনাকে দেখালাম, নিকুঞ্জ এলাকাটাও। পুরো ঢাকা শহরটা দেখানো সম্ভব নাকি এই ক্যামেরায়? কোনো ক্যামেরায় সম্ভব না। ঢাকা শহর দেখাতে হলে ঢাকা শহর ঘুরে দেখাতে হবে, তাহলে সম্ভব। আর নাহলে আকাশপথে হেলিকপ্টারে ঘুরে দেখাতে হবে, স্থলপথেও ঘুরে দেখা যাবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার চেষ্টা করেন। এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বাংলাদেশ চলতেছে, প্রচুর বাম্পার ফলন হয়েছে। যে কোনো ফসল, টমেটো, আলু, অন্যান্য শাকসবজি উত্তরবঙ্গে প্রচুর বাম্পার ফলন হয়েছে। যদি কৃষকরা দাম পায় নাই, কিন্তু দাম না পাইলেও ওরা কিন্তু ফসল ভালো হয়েছে, এই জন্য তারাও ফুসে যাচ্ছে এবং আমরাও সাধারণ মানুষ কম দামে তরিতরকারি খাচ্ছি। ডক্টর ইউনূস আরও কিছু বিষয়ে আপনি শক্তিশালী উপদেষ্টাদের শক্তিশালী করুন। সেটা হলো দর্শন, খুন, ডাকাতি, এই বিষয়েও দুর্নীতি, এই 4-5টা স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, এই 5-6টা বিষয়ে আপনি আরও বেগবান হন, আরও গতিশীল হতে হবে। আপনাকে উপদেষ্টাদেরকে গতিশীল বানাতে হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুখী সমৃদ্ধশালী দেশ করার প্রত্যয়ে আগামী প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।